ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্র জনতার হাতে আওয়ামী লীগ কর্মী সন্দেহে আটক এক যুবক। এই মুহূর্তে কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ধানমন্ডি ৩২ নম্বর থেকে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন একজন যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যতটুকু আমরা জানতে পেরেছি ধানমন্ডি ৩২ নম্বরের ভেতর থেকে এক যুবককে সন্দেহ হলে তাকে আটক করে ছাত্র জনতা এবং ছাত্র জনতা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে এবং এই মুহূর্তে পুলিশ তাদেরকে সেই যুবককে, আটক হওয়া যুবককে জিজ্ঞাসাবাদ করছেন এবং দীর্ঘ সময় ধরে আমরা দেখতে পেয়েছি পুলিশ এবং ছাত্র জনতা তারা এই আটককৃত সন্দেহভাজন সেই আওয়ামী লীগ কর্মীর সাথে কথা বলছেন, জিজ্ঞাসাবাদ করছেন এবং পুলিশের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার কাছে আওয়ামী লীগ কর্মী হওয়ার মতো অনেক আলামত তারা পেয়েছেন এবং লকডাউন এবং শাটডাউনকে কেন্দ্র করে তার কাছ থেকে অনেক আলামত পাওয়া গেছে। তার সামাজিক যোগাযোগ মাধ্যম এবং তার মোবাইল ফোন চেক করে সেই আলামতগুলো পাওয়া গেছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি ৩২ নম্বরের ভেতরে থেকে একজনকে আওয়ামী লীগ কর্মী সন্দেহে আটক করে ছাত্র জনতা এবং তাকে আটক করার পর পুলিশের কাছে সোপর্দ করা হয় এবং পুলিশ এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছে এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন সেই আটককৃত যুবকের সাথে কথা বলছে ধানমন্ডি থানা পুলিশ এবং সাথে রয়েছে ছাত্র জনতা এবং যেমনটি ইতিমধ্যে জানানো হয়েছে সেই যুবকের মোবাইল ফোন থেকে আওয়ামী লীগের সমর্থিত বিভিন্ন ফেস্টুন ব্যানার এবং লকডাউন এবং শাটডাউনকে সফল করার উদ্দেশ্যে তার কাছ থেকে বিভিন্ন আলামত পাওয়া গেছে এমনটি ইতিমধ্যে বলা হয়েছে। আপনি কথা বলতে চাচ্ছেন না কেন? একটু কথা বলি আপনাকে, কথা বলবেন আপনি একটু কথা বলি আপনাকে কেন আটক করা হয়েছে? আপনাকে ছাত্র জনতা আটক করেছে আমরা শুনতে পেয়েছি। কারা আটক করেছে একটু বলে যান, আপনার ঘটনাটা বলে যান। ভাই তাহলে আপনি বলেন যে তাকে কোথা থেকে কিভাবে আটক করেছে? আপনি বলেন ভাই, আপনি বলেন আচ্ছা আইনুরূপ ব্যবস্থা নেওয়া হোক। আচ্ছা আপনি বলেন, আপনারা তো ছাত্র জনতা, আপনারা ছাত্র জনতা কিভাবে আটক করলেন তাকে, কেন আটক করলেন? ফার্স্ট অফ অল আমরা এখানে আড্ডা দিচ্ছিলাম প্রতিদিনের মতো, আমরা ধানমন্ডি ৩২ আড্ডা দিই। ইসমাইল এটা ধরো ক্যামেরাগুলো আরো আপনাদের লাইটে সমস্যা। হ্যাঁ জি আপনি বলেন দিনের মতোই আমরা ধানমন্ডি ৩২ নম্বর আড্ডা দেই রেগুলার। আমাদের এখানে ধানমন্ডি নিউ মডেল কলেজ ছাত্র ছেলেপেলে আছে, কলাবাগান থানা ছেলেপেলে থাকে ধানমন্ডি, আমরা সবাই সম্মিলিতভাবে আড্ডা দেই আমাদের নিয়মিত আড্ডার অংশ হিসাবে। তো এই সহ ওর সাথে আরো ২-৩ জন হেঁটে আসতেছে। কালকে মেবি শেখ হাসিনার মামলার রায় ঘোষণা হওয়ার কথা, তো বলতে ছিল যে কালকেও তো আমাদের একটা প্রোগ্রাম থাকার কথা, এখন আমি পাইলে আমি তোদেরকে বলবো। ফোনে কথা বলছিল না, ফোনে বলতেছিল না, জানি কারা বলতেছিল, আমার সাইড থেকে শুনছিলাম। পরে আমি আমার আর দুটো ছোট ভাই ছিল ওদেরকে বললাম ওর ফোনটা চেক করতো ইনস্ট্যান্ট। পরে ফোন চেক করে দেখি ওর আইডি স্ক্রল করে দেখি ওর আইডি স্ক্রলের মধ্যে 13 তারিখ লকডাউন সফল, আগামী কালকে কী প্রোগ্রাম করবে, পরশুদিন কী করবে, ইচ অ্যান্ড এভরি ডকুমেন্টস তার ইয়েতে আছে। তারপর আপনারা তারপর আমরা ওকে মানে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করার পর আমাদের হাতে আইন তুলে না নিয়ে আমরা দায়িত্বরত পুলিশ অফিসার যিনি আছেন সম্ভবত আকিব ভাই এবং মাসুম ভাই, এখানে দায়িত্বরত যারা আছেন ওদেরকে আমরা সুপর্দ করি। এরপর হচ্ছে আপনারা কীভাবে নিউজ পেয়েছেন মানে সেটা তা জানি না। পরিচয় তার বাড়ি সম্ভবত রংপুর পীরগঞ্জ এবং আমরা ধারণা করতেছি ছাত্র জনতার বিগত যে জুলাই আগস্টের যে আন্দোলন, ওই আন্দোলনের সর্বপ্রথম যে আবু সাইদ হত্যাকাণ্ড এবং আবু সাইদ হত্যাকাণ্ডের সাথে তার সংশ্লিষ্ট থাকতে পারে এবং রংপুরে যতজন শহীদ হয়েছেন তাদের কোনোভাবে জড়িত থাকতে পারে। আপনারা সাংবাদিক ভাইয়েরা আছেন, পুলিশ ভাইয়েরা আছে এখানে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পর বিচারিক প্রক্রিয়া অনুযায়ী সে যদি দোষী হয় তার শাস্তি হবে, সে যদি দোষী না হয় আইনানুগ। আপনারা তার ফোনে কিছু পেয়েছেন? হ্যাঁ, তার ফোনে আমরা বারবারই বললাম তার গ্যালারিতে আছে, তার প্রোফাইলে আছে। আমি আবারও একটা কথা বোল্ডলি বলতে চাই, সেটা হচ্ছে ও যদি কালকে তার প্রোগ্রাম আছে এই কথা না বলতো, অ্যাজ এ কমন পিপল ৩২ নম্বর যে কেউ আসতে পারে। ধানমন্ডি ৩২ একটা পর্যটন এরিয়া বলতে পারেন, আপনারা সবাই নিয়মিত এখানে আড্ডা দেয়, আপনারা জানেন। হ্যাঁ, যে কেউ এখানে আসতে পারে। তারপর আপনারা তাকে আটক করে পুলিশে সোপর্দ করতে। আপনার নাম পরিচয়টা একটু বলবেন? আমি মুশফিকুর রহমান আবিদ। আমার প্রধান আমার অন্যতম পরিচয় হচ্ছে আমি বাংলাদেশের নাগরিক। আমি
জুলাই যোদ্ধা হিসেবে নিজেকে পরিচয় দিব না, কারণ আমরা 17 বছর ধরে এই সরকারের যারা আছে ভিকটিম স্বৈরাচারের দোষর, এদের দ্বারা আমরা নির্যাতিত এবং নিষ্পেষিত এবং নিপীড়িত। জি, ধন্যবাদ। দর্শক, যেমন আমরা কথা বলছিলাম ছাত্র জনতার সাথে, যারা একজনকে আটক করে ধানমন্ডি 32 নম্বর থেকে তাকে পুলিশে সোপর্দ করে, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আপনার কাছে আওয়ামী লীগের কার্ড কেন আছে? একটু আমাদের বলেন, আওয়ামী লীগের রাজনীতির সাথে আপনার কোনো সম্পৃক্ততা আছে? আপনাকে কেন তারা ধরে 2 লাখ টাকা চাবে? কি মানে কি শত্রুতা আছে আপনার সাথে তাদের? তারা ওরাই জানে আমার সাথে কি শত্রুতা আছে। আপনার কি আওয়ামী লীগের সাথে কোনো সম্পৃক্ততা আছে? সম্পৃক্ততা আছে, পরিচিত কেউ? আমার আওয়ামী লীগের কোনো পোস্ট পদবি কিছু নাই। আপনি কি সমর্থক? সমর্থক, এটা সত্য। আপনি সমর্থক আওয়ামী লীগের? আপনি ফেসবুকে পোস্ট করেছেন লকডাউন নিয়ে। আপনি এখানে কি কারণে এত রাতে? এখানে এত রাত না, আমাকে এখানে নিয়ে আসা হয়েছে বাসা থেকে, অফিস থেকে। কোন জায়গায়? আপনার অফিস থেকে? কে এনেছে? কে এনেছে একটু বলে যান ভাই। ভাই আমাদেরকে পরিষ্কার না করলে তো হবে না, আপনি বলেন না। আপনি একটু বলুন, আপনি গণমাধ্যমের সামনে বলতে লজ্জা পাচ্ছেন কেন? আপনার সুবিধা হবে না? আপনি কে নিয়ে এসেছেন? কই গেল এরা? জি, বলেন 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 বলেন। তোমরা সবাই এদিকে আসো তো, কারা কারা আছে এদিকে আসো সবাই। দর্শক, যাকে আটক করা হয়েছে তিনি কিন্তু বলছিলেন যে কি চেয়েছে আপনার কাছে? ভাই টাকা চাইছে, সমস্যা আপনারা জানতে ভাই, আমি আর পারতেছি না বলতে। আপনার কাছে টাকা না, একটু আপনি বলেন, আপনি যেমনটি অভিযোগ করছিলেন যে আপনাকে নিয়ে আসা হয়েছে, কে নিয়ে এসেছে একটু বলেন। এদিকে আসেন তো স্যার, এদিকে আসেন। স্যার দেখেন না কি অবস্থা হয়েছে, গাড়িতে উঠে গেলে। দর্শক, তারা তিনি যেমন বলছিলেন যে তাকে কিন্তু মূলত তার অফিস থেকে এখানে নিয়ে আসা হয়েছে এবং তার কাছ থেকে কিন্তু টাকা দাবি করে। ভাই উনি একটা অভিযোগ করেছে, না উনি একটা অভিযোগ করেছে যে ওনাকে নিয়ে আসা হয়েছে এবং টাকা দাবি করা হয়েছে। মানে আমরা জিজ্ঞাসাবাদ করবো এখানে, আমরা তারপর আমরা এখানে আপনারা কিভাবে পেলেন ভাই? আপনারা ওনাকে কিভাবে পেলেন? আপনি একটু বলে যান, কিভাবে পেলেন একটু বলে যাবেন যে ওনাকে আপনারা কিভাবে পেলেন? একটু বলে দেন ভাই, আপনারা কিভাবে পেলেন? আমি এখন আপনাদের সামনে মিডিয়াতে কিছু বলবো না, আমাদের স্যারদের কাছে আসেন। এখানে কি হয়েছে সেটা তো বলতে পারেন। একটু বলে যান যে এখানে আপনারা কি কিভাবে হয়েছে পেলেন, সেটা একটু বলেন। আপনারা কিভাবে ওনাকে পেলেন সেটা একটু বলে যান। মানে আপনারা কোন অভিযোগের ভিত্তিতে আটক করলেন একটু বলবেন না যে কিসের ভিত্তিতে, কার ইয়েতে আপনি আটক করেছেন একটু বলে যান। জি, একটু বলে যান। বিস্তারিত জানার পরে আমি বলতে পারবো। আমাদের আচ্ছা, ওনাকে আপনি কিভাবে বুঝে নিলেন একটু বলে যান। যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম দর্শক, ধানমন্ডি 32 নম্বরে ছাত্র জনতা এক যুবককে আটক করে এবং তারা যেমনটি বলছিলেন যে তিনি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত এবং তার মোবাইল ফোন চেক করে তারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত লকডাউন শাটডাউন কর্মসূচির বিষয়ে অনেকগুলো প্রমাণ পেয়েছেন এবং তারপরে তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন এবং ধানমন্ডি থানা পুলিশ তাকে তাদের হেফাজতে নিয়েছে এবং ধানমন্ডি থানা পুলিশ বলছেন যে বিস্তারিত জানার পর গণমাধ্যমের কাছে পুরো বিস্তারিত তুলে ধরা হবে। দর্শক, এই ছিল ধানমন্ডি 32 নম্বর থেকে সর্বশেষ পরিস্থিতি। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।